যে আমাদের এই সভা আজকে রাহানা 1 নম্বর মোড়ে হওয়ার কথা ছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস এত ভয় পেয়েছে একটা সামান্য মাদ্রাসার পরিচালন সমিতিকে নির্বাচনকে কেন্দ্র করে, যে এখানে দলের চেয়ারম্যান বিধায়ক আসছেন, তারা যাতে সেটাকে ভণ্ডুল করা যায়, যাতে আমডাঙ্গায় আমরা প্রোগ্রামটা না করতে পারি, তার জন্য তারা গতকাল রাত থেকে সেই জমি মালিককে থ্রেট দিয়ে ওই জায়গায় আমাদেরকে প্রোগ্রাম করতে দেয়নি। ওরা বোধহয় ভেবেছিল ওখানে প্রোগ্রাম না করতে দিলে আমডাঙ্গার বুকে বোধহয় আমরা চেয়ারম্যানকে অন্য কোনো জায়গায় আনতে পারবো না। তাদের সেই ভুল ভেঙে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আমরা এইখানে দাঁড়িয়ে আমাদের প্রোগ্রাম করছি। এবং তৃণমূল কংগ্রেসের যারা মাতব্বররা আছেন তাদেরকে বলে দিতে চাই, আগামী 22 তারিখ আপনারা যদি মনে করেন এইভাবে নির্বাচনকে আটকাবেন, আপনাদের চোখে চোখ রেখে আমরা নির্বাচন করব এবং আমাদের প্রার্থীদেরকে জয় করে এই পরিচালন সমিতিতে পাঠাবো। এটা আমাদের আজকের এই সভা থেকে শপথ, আমাদের আজকের এই সভা থেকে প্রতিজ্ঞা। পুলিশের কাছে আমরা গিয়েছিলাম, আইসির কাছে, আইসি বলেছেন এসপি ম্যাডামকে জানান, বাকিটা আমি সামনে নেব। এসপি ম্যাডামের কাছেও আমরা যাচ্ছি কাল পরশুর মধ্যে। এই রামডাঙ্গার রাহানা মাদ্রাসা সিনিয়র মাদ্রাসার নির্বাচন এসপির তত্ত্বাবধানে হবে, এসপির পক্ষ থেকে পুলিশ ফোর্স পাঠিয়ে হবে। তাই যারা মাতব্বররা এখনো বলে বেড়াচ্ছেন যে এইখানে ভোট করতে দেব না, নামেই তোরা দাঁড়িয়েছিস, আমরা লুট করে নেব, সেই স্বপ্ন আপনাদের স্বপ্নই থেকে যাবে। এখানে এসপির নেতৃত্বে ফোর্স পাঠিয়ে রাহানা মাদ্রাসা ইলেকশন হবে, কিন্তু রাহানা মাদ্রাসা ইলেকশন হবে। কোন তৃণমূল কংগ্রেসের ব্যাপারে ব্যাটার আটকানোর ক্ষমতা নেই, ক্ষমতা নেই। কারণ এরা বারবার করে এই মাদ্রাসা এই স্কুলগুলোর পরিচালন সমিতিতে কোথাও কোনো নির্বাচন নেই, আমরা ছাত্র রাজনীতি করছি, আমরা দেখছি কোন কলেজ ক্যাম্পাসে নির্বাচন নেই। বারবার করে টিএমসিপির নেতৃত্বে আর স্কুল কলেজ পরিচালন সমিতির নির্বাচনের ক্ষেত্রে এই তৃণমূলের নেতৃত্বে ওখানে দখল করে রেখে দেওয়া হয়েছে, সেখানে কোনো ইলেকশন নেই, ভোট নেই। কিন্তু আমরা একমাত্র আমডাঙ্গার বিরোধী দল যারা রাহানা মাদ্রাসায় তৃণমূলের চোখে চোখ রেখে প্রার্থী দিতে পেরেছি। অন্য কোনো বিরোধী দলের সাহস হয়নি ওইখানে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার। তাই আমরা বলে দিতে চাই, আমরা যখন প্রার্থীও দিয়েছি, আমরা লড়াই করে আমাদের জিতটা হাসিলও করে নেব। সেই সাহস আমাদের আছে, সেই ক্ষমতা আমাদের আছে, সেটা আমরা আগামী 22 তারিখ দেখিয়ে দেবো। এখানে ভেঙে পড়ার কোনো জায়গা নেই। রাহানা মাদ্রাসায় কিভাবে দুর্নীতি হয় মিড ডে মিল নিয়ে, কিভাবে সেখানে হোস্টেলগুলোতে দুর্নীতি হয়, তার সমগ্র তথ্য চেয়ারম্যান দেবেন। চেয়ারম্যান আসছেন, চেয়ারম্যান বলবেন। আমি আর বেশ সংক্ষিপ্ত বক্তব্য রাখবো, আমি দীর্ঘায়িত করব না। শুধু এই রাহানা সিনিয়র মাদ্রাসাতে আমরা বিগত দিনে দেখেছি, মিড ডে মিল থেকে শুরু করে হোস্টেল থেকে শুরু করে কোন রকম নির্বাচন ছাড়া যারা বিগত দিনে সেখানে দায়িত্ব নিয়ে বসে আছেন, যারা সেক্রেটারি হয়েছেন, সভাপতি হয়েছেন, বিভিন্ন পদ নিয়ে বসে আছেন, আমরা প্রত্যেকে জানি তারা কিভাবে সেই মাদ্রাসাটাকে পরিচালনা করছে। হোস্টেলে যখন ছাত্রছাত্রীরা নেই, যখন 4 জনকে 5 জন হোস্টেলে থাকছেন, কিন্তু আমরা সেখানে কাগজ কলমে দেখতে পাচ্ছি সেখানে 50 থেকে 60 জন 70 জনকে উল্লেখ করা হচ্ছে। তাদের প্রতি যে টাকাগুলো, সেগুলো কোথায় যাচ্ছে? মিড ডে মিলের দুর্নীতি থেকে শুরু করে মাদ্রাসার উন্নতি প্রকল্প থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় আমরা দেখেছি। আজকে আপনারা গেলে মাদ্রাসার অবস্থাটা দেখতে পাবেন। তাই 2024 সালে দাঁড়িয়ে মাদ্রাসা নির্বাচনকে সামনে রেখে আজকের এই নির্বাচনী জনসভা থেকে বলতে চাই, যারা আপনারা এটাও জানেন আজকের এই জনসভা এখানে হওয়ার কথা ছিল না। আজকের এই জনসভা রাহানা 1 নম্বর মোড় সেখানে হওয়ার কথা ছিল, কিন্তু আজকে সকালে যখন আমাদের মাইকওয়ালা ভাইরা আমাদের স্টেজ যখন সেখানে বানতে যায়, তখন তৃণমূল দলের কিছু দুষ্কৃতী এবং যে জমিদাতা আমাদেরকে জমিটা দিয়েছিলেন আজকের এই জনসভাটা করার জন্য, তারা আমাদের কাছে সিগনেচার করে দিয়েছিলেন। আমরা সেটা থানাতে দিয়েছিলাম, তাদের কাছ থেকে পারমিশন নিয়েই করেছিলাম। কিন্তু গতকাল রাত থেকে তাদেরকে ভয় দেখিয়ে, বিভিন্ন প্ররোচনা দিয়ে, তাদেরকে মৃত্যুর হুমকি পর্যন্ত দিয়ে আজকে আমাদের সেখানে স্টেজ করতে দেওয়া হয়নি, আমাদের প্রোগ্রাম করতে দেওয়া হয়নি। কিন্তু সেই সকল নেতৃত্বদেরকে বলতে চাই, আপনারা যারা মনে করেছেন 2024 সালে দাঁড়িয়ে এ রাহানা নির্বাচনকে আমরা হতে দেব না, আমরা রাহানা নির্বাচনকে, আমরা রাহানা মাদ্রাসায় নির্বাচন হতে দেব না, তার কারণ বিভিন্ন রাজনৈতিক দল আপনারা জানেন আমডাঙ্গাতে আছেন। কিন্তু এটা শুনে রাখুন, রাহানা সিনিয়র মাদ্রাসাতে একমাত্র 2টো দল তারা রাজনৈতিকভাবে লড়াই করছেন। একটা হচ্ছেন যারা বিগত দিনে ইলেকশন ছাড়া যারা পরিচালনা করছেন, নিজেরাই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এবং লুটে পুটে খাচ্ছেন,
সেই কারণে তারা চাইছেন ইলেকশনটা হতে দেব না, তাই ভয় দেখিয়ে চমকাচ্ছেন। কিন্তু এই আমডাঙ্গায় আরও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছাড়া অনেক রাজনৈতিক দল আছে, কিন্তু তারা একদিকে তৃণমূলের দোসর হয়ে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যারা শুধু পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের বিধায়ক শিক্ষাকে বাঁচানোর কথা, স্কুলকে বাঁচানোর কথা বলে না, তারা প্রকাশ্য আমরা লড়াই করতে পারি, তাই একমাত্র তৃণমূল কংগ্রেসের এই রক্তচক্ষুকে উপেক্ষা করে আমডাঙ্গা রাহানা সিনিয়র মাদ্রাসাতে তৃণমূলের বিরুদ্ধে একমাত্র আইএসএফ লড়াই করছে। আপনারা কাদেরকে বিকল্প ভাবছেন, কাদেরকে বিশ্বাস করছেন? দেখুন আজকে আপনার পাড়ার স্কুলটা তাদেরকে যেভাবে নষ্ট করা, যেভাবে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছে, তাদেরকে সহযোগিতা করছে অপর রাজনৈতিক দলগুলো। তারা বিভিন্ন সময় আপনাদের কাছে যায়, কিন্তু আসুন সেই নির্বাচন যখন অন্য কোনো রাজনৈতিক দলকে আপনারা দেখতে পাবেন না। এর ভিতরের একটা ঘটনা আমরা আপনাকে বলি। যেদিন নমিনেশন ফাইল উইথড্র করার লাস্ট ডেট বেলা 3টের সময় সেটা শেষ হয়ে গেছে প্রসেসিংটা, তারপরেও সেই 3টের সময় সেই মনোনয়ন ফাইল প্রসেসিংটা শেষ হয়ে যাওয়ার পরে, উইথড্র প্রসেসিংটা শেষ হয়ে যাওয়ার পরেও সেই উইথড্র ফর্মটা নিয়ে তৃণমূলের কিছু নেতৃত্ব তারা এতটা আইএসএফকে ভয় পেয়েছেন এবং তারা এতটাই ভয় পেয়েছেন যে তারা সেই ফর্মটাকে নিয়ে রাতের অন্ধকারে আমাদের ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে তারা সিগনেচার করিয়ে নিয়ে আসতে চেয়েছেন। তারা পারেনি, আমরা তাদেরকে করতে দেয়নি। আমরা হেড স্যারকে বলেছিলাম যে রাহানা সিনিয়র মাদ্রাসাতে আপনি সুপার, আপনার নির্দেশ মতো আপনার স্কুলে ইলেকশন হবে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনি স্কুলের শিক্ষক, আপনি স্কুলের সুপার, আপনার দায়িত্বটা হচ্ছে নিরপেক্ষ ভূমিকা পালন করা। তার কারণ আপনি যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করেন, জানি না ইলেকশনের দিন হয়তো তৃণমূল কংগ্রেস যেটা চাইছেন, এবং তার থেকেও বড় কথা মনোনয়ন উইথড্র করার টাইমটা পার হয়ে গেছে, কিন্তু সেই মনোনয়ন উইথড্র করার ফর্মটা কিভাবে বাইরে গেল সেটা আপনাকে জবাব দিতে হবে, না হলে আপনাকেও আমরা কোর্টের দ্বারস্থ করব। সুপার কোনো জবাব দিতে পারেনি। তারপরে শাসক দলের সেই চক্রান্তও ব্যর্থ হয়েছেন। তারপরেও যারা মনে করছেন যে আগামী 22 তারিখ আপনারা ভোট লুট করে নেবেন, আপনারা দিবা স্বপ্ন দেখছেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অন্য কোনো রাজনৈতিক দলের মতো মেরুদণ্ডহীন নয়, তারা মেরুদণ্ড কারোর কাছে বিক্রি করে না। যাই হোক, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য নেতৃত্ব কুতুবউদ্দিন ফাতিহি সাহেব।